মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান ওমর ঝালকাঠিয়া, আপনার সময় 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট কি বলবেন? মাননীয় স্পিকার, স্বাধীনতার মাসে আপনার মাধ্যমে সকল জাতিকে রক্তিম শুভেচ্ছা জানাই। এই মার্চ মাস একটু ঐতিহাসিক মাস। আজকে 3 তারিখে বাংলাদেশের পতাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন করা হয়েছিল। 7ই মার্চ বঙ্গবন্ধুর যুদ্ধবাণী ছিল, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, আর 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। মাননীয় স্পিকার, সেই স্বাধীনতা অর্জনে 52 সন থেকে যত বীর শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত জানাই। 1975 সনের 15ই আগস্ট, পরবর্তীতে 21শে আগস্টে যে সমস্ত হত্যাযজ্ঞ চলেছে তাকে কন্ডেম করি এবং যারা শহীদ হয়েছে রুহের মাগফিরাত করি। সাথে সাথে মুক্তিযুদ্ধের যে লিজেন্ডারি ফিগার তো একটাও দেখি না, সবগুলি কোথায় গেল? আমাদের মন্ত্রীও দেখি না, মুক্তিযুদ্ধের মন্ত্রী। যাই হোক, আপনার মাধ্যমে জীবিত মুক্তিযোদ্ধাদের সশস্ত্র সালাম জানাই, স্যালুট করি। মাননীয় স্পিকার, আমরা একটা ইউনিক পার্লামেন্টে বসে আছি। আমার পজিশন এমন জায়গায়, I am sandwiched between Treasury bench and opposition bench. This is true sense of Westminster type of parliament, যেখানে Treasury bench থাকে আর Her Majesty's Royal Opposition থাকে। তো আমাদের অপোজিশন আল্লাহর ইচ্ছায় Her Majesty's Royal Opposition. It's very good, purely Westminster type of government. মাননীয় স্পিকার, কাদের ভাই কিছু ভুল বলছি নাকি? I'm sorry for that. মাননীয় স্পিকার, পৃথিবীতে কিছু কিছু ক্ষণজন্মা পুরুষ জন্মগ্রহণ করেন, তারা স্বপ্ন দেখেন। যেরকম আমেরিকাতে কিং মার্টিন লুথার জুনিয়র স্বপ্ন দেখেছিলেন যে আমেরিকাতে একটা ইগালিটেরিয়ান সোসাইটি হবে, যেখানে কাস্ট, ক্রিড, কালার, রেস, রিলিজিয়ন এগুলি থাকবে না, সমগ্র আমেরিকান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইকুয়াল হবে, স্বপ্ন দেখেছিলেন। ওনাকে মৃত্যুর মধ্যে দিয়ে এই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আমাদের দেশেও আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন প্রথমে বাঙালিদের পাকিস্তানের বৈষম্য থেকে মুক্ত করতে, পরবর্তীকালে দ্যাট কালমিনেটেড টু ওয়ার অফ লিবারেশন। যাই হোক, এরপরে 75 কোনো দল চিরস্থায়ী থাকে না। রাজনীতিতে একটা গ্লোরি আছে মাননীয় স্পিকার, যে সবসময় জিতা এর ভিতরে কোনো গ্লোরি নাই। কখনো জিতবে, কখনো হারবে, আবার জিতবে, আবার হারবে, এই সাইকেলটার মধ্যেই গ্লোরি লাই করে। আমাদের এখানে রাজনৈতিক দল, বিশেষ করে আমার দল 1958 সালে ক্ষমতা হারিয়েছে, 75 সালে হারিয়েছে, আবার 2001 সালে হারিয়েছে। আলটিমেটলি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে এবং সিমিলটেনিয়াসলি ফর দি 4th কনজিকিউটিভ টাইম উনি প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার দল ক্ষমতায় এসেছে, এই জন্য উনি অবশ্যই কৃতিত্বের দাবিদার। মাননীয় স্পিকার, কোন দেশ এবং জাতি কেবল ন্যাচারাল রিসোর্স, অর্থ সম্পদ থাকলেই উন্নতি লাভ করতে পারে না। এই জন্য একটি সর্বদা স্বীকৃত স্টেট পলিসি দরকার। যেরকম ব্রিটিশ প্রাইম মিনিস্টার সাবেক মার্গারেট থ্যাচার বলেছিলেন যে রাশিয়ায় না আছে কি? অয়েল, গ্যাস, আয়রন, কোল, টিম্বার, গোল্ড, এভরিথিং, বাট রাশিয়ান ইকোনমি মাচ লোয়ার দ্যান অফ our closest neighbors. আমরা অত দূরে যাব না। আমাদের পার্শ্ববর্তীদের বার্মা আমাদের সাইজে 5 গুণ, জনসংখ্যা 1/3, তো টোটাল দেওয়া 15 times দেন বাংলাদেশ। তাদের মাথা পিছু আয় 1200,
আমাদের মাথাপিছু আয় $2800। দিস ইজ বিকজ অফ পলিসি। বানমাতে পলিসি নাই, 2 মিনিট। এটা ক্ষমতা দখল করে গণতান্ত্রিক সিস্টেমকে চলতে দেওয়া হয় না, রেজাল্টিং পভার্টি ইন বার্মা। আর আমাদের এই দেশে আমাদের গণতন্ত্র আমাদের মতো, আমাদের গণতন্ত্র ওয়েস্টমিনস্টার টাইপ হবে না যেখানে ফার্স্ট পাস্ট দি পোস্ট সেই জিতে যায়। আমাদের গণতন্ত্র আমেরিকার মতো হবে না যেখানে ইলেকট্রাল কলেজে 273টা ভোট পাইলেই হবে। আমাদের গণতন্ত্র ফ্রান্সের মতো হবে না যেখানে 51% ভোট পেতে হবে। আমাদের গণতন্ত্র নর্থ কোরিয়ার মতো হবে না যার নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া, ডেমোক্রেসির ড ওখানে উপস্থিত নাই, একদলীয় শাসন। আমাদের গণতন্ত্র, আমরা যে ধরনের মানুষ, যে ধরনের আমাদের কালচার, কাস্টম, সোসাইটি, শিক্ষা দীক্ষা, সেই অনুসারেই আমাদের গণতন্ত্র প্রযোজ্য। আমরা যদি আজকে আমেরিকা, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ব্লা ব্লা উদাহরণ দেই, আমরা তো ইংলিশ না, আমরা তো ব্রিটিশ না, আমরা তো জাপানিজ না। আমাদের গণতন্ত্র আমাদের মধ্যে হইতে হবে। দেখা যাবে এই গণতন্ত্রের প্রক্রিয়া চলমান কিনা, একদিন আমরাই দেখবো ইনশাল্লাহ। এই প্রক্রিয়া আস্তে 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 আমরা হয়তো বা এমন ডেমোক্রেটিক সিস্টেমে আলটিমেট সিস্টেমে পৌঁছে যাব যে সমগ্র পৃথিবী আমাদেরকে ধন্যবাদ জানাবে। মাননীয় স্পিকার, আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের আমরা সাধারণত দুটো জিনিস বলে থাকি, একটা গার্মেন্টস, একটা রেমিটেন্স। এই রেমিটেন্স যে আসে, আমরা আরো রেমিটেন্স অনেক বাড়াতে পারি যদি আমরা একটু দৃষ্টি দেই। সেটা কেমন? মোস্টলি আমাদের লোকজন আরবিয়ান কান্ট্রি যায়, সেখানে যদি স্পোকেন আরবিক আমাদের লেবার ফোর্স শিখে যায়, ডেফিনেটলি ওরা এখানে বেশি বেতনে চাকরি পাবে। মাননীয় সদস্য, আমি আর 2 মিনিট দিতে পারছি, এর মধ্যে শেষ করবেন। আমরা we are grey-haired people, old parliamentarian. I deserve a few minutes more. I've stepped up to you. মাননীয় স্পিকার, এই যে শ্রীলঙ্কা, ফিলিপিন, তারা ইংলিশ জানে, যার জন্য তারা বিদেশে ভালো ভালো চাকরি পায়। এই দেখেন ইন্ডিয়া, আজকে ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, এশিয়ান ব্যাংক বলেন, হু বলেন, ইউনেস্কো বলেন, যত বড় বড় প্রতিষ্ঠান, এভরিওয়ার ইন্ডিয়ান্স, বিকজ তারা ভাষা শিখেছে, ইংরেজি শিখেছে। আমরা ইংরেজি শিখি নাই। আজকে স্কুল কলেজে ইংলিশের টিচার নিয়োগ দেওয়ার জন্য শিক্ষিত লোক পাওয়া যায় না মাননীয় স্পিকার, যার জন্য ইংলিশ হয় না। আমি আপনাকে লাস্ট টাইম বলতে চাই, এই হাউজের সকলকে জানাতে চাই, মাননীয় স্পিকার, আমাদের মতো উন্নত দেশে ইংলিশ ইজ ইকোনমিক্স, ইংলিশ ইজ ইকোনমি, ইংলিশ ইজ এমপ্লয়মেন্ট, ইংলিশ ইজ ইন্ডাস্ট্রি। ইংলিশকে যদি এবং ম্যাথমেটিক্সকে যদি আমরা গুরুত্ব সহকারে ভালো ভালো টিচার নিয়োগ না করতে পারি, এই টিচারগুলিকে কম্পালসারি 6 মাস ট্রেনিং দিয়ে সমস্ত স্কুল এবং মাদ্রাসায়, কলেজে শিক্ষিত ইংলিশ এবং আরবিক এবং ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে টিচার নিয়োগ করি, তাহলেই আমাদের দেশে উন্নতি হতে পারে। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।